ওর কাপড়ের দোকান পুড়ে গেছে, তারপর থেকে এই এই অবস্থা আর কি। তাই নাকি? শুনে তো আমার খুবই খারাপ লাগছে। কালকে তাহলে রেনুকে নিয়ে দেখতে যাব। আমার হাতে পায়ে জড়িয়ে ধরে মাপ চাইলো, খুব মায়া হচ্ছিল আর কি। অনেক অহংকার ছিল, এই অহংকারের জন্য ওর পতন হয়েছে। যাকগে, ওর মতো তো আমরা না। কালকে সকালে আমি যাব দেখা করতে। সেটাই ভালোই হবে। রবি, আমাকে এবার উঠতে হবে, মেয়েটা বাড়ি একা রয়েছে তো। ঠিক আছে দাদা। পলাশ, এ কি হাল হয়েছে রে তোর? এখন কেমন আছিস? তোর শরীর খারাপ হয়েছে শুনে চলে আসলাম। তোমরা এসেছো, আমার মতো মানুষের সাথে দেখা করতে আসবে আমি তো ভাবতেই পারিনি। আমি তোমাদের বাড়ি যেতে চেয়েছিলাম, পারলে তোমরা আমাকে মাফ করে দিও। যা হওয়ার হয়ে গেছে, এখন আর ওসব কথা মনে করে কি হবে? পলাশ, তোর জন্য দেশি মাংসের ঝোল আর গরম ভাত এনেছি। গরম গরম খেয়ে নে, দেখবি শরীরে শক্তি পাবি। কোনো কিছু খেতে ভালো লাগে না, তবে আজকে খাবো। তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো না। আজকে আর বসবো না। আমার বাড়ি মিস্ত্রি কাজ করছে, একটা ছোটখাটো পাকা বাড়ির কাজ চলছে। 1 মাসের মধ্যে বাড়ির কাজ শেষ হয়ে যাবে। খুব ভালো হয়েছে, ঝড় বৃষ্টিতে আর কষ্ট পেতে হবে না। সেটা ঠিক। আমরা এখন আসি, পরে আবার একসময় আসবো। সবকিছু আবার নতুন করে শুরু করে দে, দেখবি আবার সব ঠিক হয়ে যাবে।